বাড়িতেই যদি দোকানের মতো একদম পারফেক্টভাবে মাছের চপ বানানো যায় তাহলে কেমন হয় বন্ধুরা বলুন তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আরেকটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে বানাবো মাছের চপ। তার জন্য এখানে দেখুন ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা পাতিল বসিয়ে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। এই দেখুন মাছগুলো ফুটে গেছে, সেদ্ধটা হয়ে গেছে। আমি এরপর মাছগুলোকে তুলে নেব। এই মাছগুলোকে আমার তোলা হয়ে গেছে। এরপর আমি একটা বেলুন চাকি নিয়েছি, বেলুন চাকির মধ্যে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিলাম প্রথমে, দিয়ে তারপর আমি পেঁয়াজটাকে একটা ছুরির সাহায্যে কুচি 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 করে কেটে নিলাম। এরপর আমি রসুন নিয়েছি, রসুনগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে সেটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন রসুনগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি একটা লঙ্কা নিয়েছি, লঙ্কাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। লঙ্কাটাও কাটা আমার হয়ে গেছে। এইদিকে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর মাছগুলো থেকে কাঁটাগুলো আমি বেছে নেব। এই দেখুন আমি মাছগুলো থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছি। তো এইভাবেই আমি সমস্ত মাছের কাঁটাগুলোকে বেছে নেব। এই দেখুন আমার মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেছে। এইদিকে আমি ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই লঙ্কা কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি একটু লাল লাল হতেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নেড়ে নিলাম, দিয়ে একটু লাল লাল হতেই আবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একবার নেড়ে নিলাম। তারপর সমস্ত মশলা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং আদা রসুন দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি একবার নেড়ে নিলাম ও সমস্ত কিছু ভালো করে ভেজে নিলাম। তারপর আলুর পুর দিলাম। আলুটা আমি আগে থাকতেই সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে ভালো করে সমস্ত কিছু নেড়ে নিলাম। এটা মাছের পুরটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে একটু আমি চিনি মাখিয়ে নিলাম। এদিকে ওভেনটা জেলে কড়াটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর এদিকে আমি মাছের চপগুলো হাতের সাহায্যে শেপ দিয়ে নেব। ঠিক চপের যেমন শেপ হয় সেই রকমভাবেই আমি শেপটা দিয়ে নিচ্ছি। এই দেখুন মাছের চপের শেপটা আমি দিয়ে নিচ্ছি, গোল গোল করে দিচ্ছি। চপ তো গোলই হয়, তাই আমি গোল গোল শেপে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমি সব কটা মাছ চপগুলোকে চপের শেপে করে নিলাম। এরপর আমি একটা পাত্র নিয়েছি, দিয়ে একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে লবণ ও একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ঘুলে নিলাম। তারপর আমি একটা চপ নিয়ে ওই ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে ডুবিয়ে নিলাম। আর ব্রেড ক্রাম বলতে এখানে পাউরুটির যে মানে কানার যে অংশগুলো হয় সেটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম, দিয়ে ব্রেড ক্রামটা তৈরি করেছি বাড়িতেই। এরপর দেখুন এইভাবে আমি সমস্ত কটা চপকে দুবারভাবে কোট করে নিলাম। এরপর তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি চপগুলো সব ছেড়ে দিলাম। এইদিক এক পিঠটা হয়ে গেছে, উল্টে নিয়েছি। এরপর দেখুন চপগুলো আমার তৈরি হয়ে গেছে, এইগুলোকে তুলে নেব। কত সুন্দর দেখতে হচ্ছে, কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি সমস্ত চপগুলোকেই ভেজে নেব। এই দেখুন সমস্ত চপগুলো আমার ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন, না পাশে থাকবেন, দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।